আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। রবের সাথে বান্দার কথোপকথন দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। যে রবের সাথে কথা বলা শিখে যায় সে আসলে কখনো একা হয় না। একাকিত্ব তাকে পেয়ে বসতেই পারে না, কারণ সুযোগ পেলেই সে মিনমিন করে তার কথাগুলো রবের কাছে বলতে থাকে। রবের কাছে তার কাঙ্ক্ষিত জিনিস চাইতে থাকে। নিজের বন্ধু বান্ধব, এমনকি অতি আপনজনের কাছে যে কথা সে বলতে পারে না, সে কথা তার রবের কাছে অনায়াসে বলতে পারে। রবের সাথে কথা বলতে পারা কি পরিমাণ শান্তি অন্তরে বয়ে দেয়, যে একমাত্র রবের সাথে কথা বলে সেই ব্যক্তিই জানে। তা আসলে সেই যুবকই বুঝতে পারে যে তার রবের সাথে কথা বলাতে অভ্যস্ত হয়ে গেছে। সে এক অন্যরকম মানসিক শান্তি পায়। রবের সাথে কথা বলতে পারা অনেক বড় ভাগ্যের বিষয়, যা সবার ভাগ্যেই জোটে না। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি আমরা কখনো সিজদায় যাই, সিজদায় গিয়ে আমাদের মনের যত কথা আছে আমরা মহান রব্বুল আলামিনের কাছে বলবো। কেননা সিজদার মধ্যেই মহান রব্বুল আলামিনের সাথে বান্দার ঘনিষ্ঠতা হয়ে যায়। আমরা সবাই জানি রবের সাথে কানেক্টেড থাকা, রবের সাথে মন খুলে কথা বলতে পারাই হচ্ছে তার প্রিয় হওয়ার অনেক বড় প্রমাণ। আপনি হয়তো আপনার দুঃখ কষ্ট কত মানুষের সাথে শেয়ার করছেন, কিন্তু তবু আপনি হালকা অনুভব করছেন না। হয়তো আপন জনকেও বলতে পারছেন না, তারা যেন আপনাকে বুঝতেই পারছে না। তবু হতাশের কারণ নেই, আপনার রব সবসময় আপনার দিকেই তাকিয়ে আছেন। যখন আমার বান্দা আমার সাথে কথা বলবে, রবের সাথে আপনার এত সহজ অ্যাক্সেসকে কখনো অবহেলা করবেন না। অবশ্যই এই অ্যাক্সেসের ব্যবহার নিশ্চিত করবেন। আপনি চোখের পানি ফেলে এভাবেই বলতে পারেন, হে আমার আল্লাহ, তুমি সকল প্রশংসার অধিকারী, আর আমি বড় জালিম, বড় অকৃতজ্ঞ, আমি বড় নিমক হারাম। তুমি আমাকে এত এত নিয়ামত দিয়ে যাচ্ছ, অথচ তোমার প্রতি আমার অবাধ্যতা নেই। নিয়ামতের প্রতি আমার অকৃতজ্ঞতাই প্রকাশ করছে। ও মালিক, ও আরশের আজিম, তুমি তো রহমানুর রহিম। এই ভাবনা নিজেকে নিজের কাছেই ছোট করে দেয়। নিজেই নিজেকে ধিক্কার দিয়ে বলি, হে মানুষ, তুমি কিভাবে তোমার রবের প্রতি অকৃতজ্ঞ, কিভাবে তোমার দয়াময় রবের প্রতি গাফেল হলে জীবনে অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল গো মাবুদ। হালাল উপার্জনের উৎস, কেরিয়ার নিয়ে বড় দুশ্চিন্তার মধ্যে আছি গো মাবুদ। অনেক চেষ্টা করেও হালাল ইনকামের ব্যবস্থা হচ্ছেই না। অভাব অনটন যেন হাতছানি দিচ্ছে। মনে হয় এই বুঝি অভাব পড়ে যাব। এদিকে অনেক বয়স হয়ে যাচ্ছে, এখনো রোজগার করতে পারছিই না। এ নিয়ে পরিবার সমাজ প্রতিকূলে নানা কারণে পারিবারিক অশান্তিই আছে। সব মিলিয়ে নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। এছাড়া মানুষের অবহেলা, মানুষের তীর্যক মন্তব্য অন্তরটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। মানুষের এমন আচরণ সহ্য করতে বড়ই কষ্ট হচ্ছে গো মাবুদ। হে মাবুদ, তুমি তো সবই জানো। আমার চোখের পানি যেন তাদের সকল কষ্টদায়ক আচরণের জবাব। ইয়া রব, অনেক সময় লজ্জায় নিজের কাছের মানুষদের সাথে অনেক কথা শেয়ার করতে পারি না, কিন্তু রবের কাছে আমি মন খুলে আমার কথাগুলো বলছি। ইয়া রব, তুমি আমাকে ফেরাই দিও না। হে রব্বুল আলামিন, জানি না জীবনে কত গুনাহ করেছি মাবুদ। আজকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ। আমাকে সঠিক সরল পথ দেখান মাবুদ। তুমি যদি আমাকে সঠিক সরল পথ না দেখাও আল্লাহ, আমি গুমরাহিমি হয়ে যাব। এই গুমরাহিমের ফল কখনোই ভালো হবে না আল্লাহ। এই গুমরাহ আমাকে জাহান্নামের দিকে ধাবিত করবে। এই জাহান্নামের ভয়ঙ্কর আগুন আমি সহ্য করতে পারবো না মাবুদ। তুমি আমাকে সকল সমস্যা থেকে উদ্ধার করো। দুশ্চিন্তার ভাবে যেন নুয়ে পড়েছি। আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যেন উঠে দাঁড়াতেই পারছি না। ইয়া পরওয়ারদিগার, জীবনে বুঝে না বুঝে বহু গুনাহ করেছি। আপনার অনেক নাফরমানি করেছি, অবদ্ধতার সীমাও ছাড়িয়েছি, সব অকর্ম স্বীকার করেছি। সেই গুনাহের শাস্তি হিসাবে আমাকে দুনিয়ায় কোনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলো না। হে আমার মালিক, দুশ্চিন্তাকে সঙ্গী বানিয়ে দেওয়ার মাধ্যমে নীরবে আমাকে এমন কোনো শাস্তি দিও না যা তিলে তিলে কষ্ট দেয়। এমন কোনো কষ্ট দিও না আমার কোনো ভাই বোনকেও। হে আল্লাহ, আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে দুনিয়ায় সবাই আমাকে ছেড়ে চলে গেলেও তুমি রব আমাকে ছেড়ে চলে যাবে না। তুমি তো সেদিনও আমার সাথে ছিলে, সেদিনও আমার বাবা মা আমাকে চিনতো না। তুমি তো সেদিনও আমার সাথে থাকবে, যেদিন আমার সাথে কেউ থাকবে না। আমি গুনাহগার হওয়া সত্ত্বেও তুমি রব সবসময় আমার সাথে আছো। তুমি রব রহমতের চাদরে আমাকে ঢেকে রেখেছো। এটা মনে করে আমি শান্তি পাই গো মাবুদ, বড়ই শান্তি পাই গো মাবুদ।